মুস্তাফিজুরের বলে ক্যাচ মিস ধোনির। রাসেলের ক্যাচ মিস করেও অবশ্য ক্ষতি হয়নি। ধোনির উইকেটের পেছনে থাকা সত্ত্বেও সমর্থক থেকে শুরু করে সতীর্থরা নিশ্চিত একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে বল মিস না করা। জাতীয় দল হোক বা আইপিএল, ধোনির হাত দিয়ে ক্যাচ বা স্ট্যাম্প মিস কতগুলো হয়েছে তা বলতে গেলে বেশ বেগ পেতে হবে। তবে তিনি যে মিস করেননি এমনটা নয়, বয়স যত বেড়েছে ততই বেড়েছে তার ফিটনেস এবং একই সাথে রয়েছে ক্ষিপ্রতা। কিছুদিন আগে তিনি অনবদ্য ক্যাচ নিয়েছেন, তবে এবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সহজ ক্যাচ মিস করলেন ধোনি। 17.4 ওভারে ঘটনাটি ঘটে। মুস্তাফিজুর রহমান বল করছিলেন। সেই ওভারে মুস্তাফিজুর রাসেলের বড় শটের থেকে বাঁচতে বাইরের দিকে বল করতে থাকেন, কারণ রাসেলের ফুটওয়ার্ক এমনিতেই খারাপ। সেটাকে কাজে লাগিয়ে ফিজ শরীর থেকে দূরে বল করতে থাকেন। ওভারের চতুর্থ বলে ব্যাট চালান রাসেল। স্লোয়ার অফ কাটার বল সাইড অফের দিকে করেন তিনি। বলটা রাসেলের ব্যাটের কানায় লেগে চলে যায় ধোনির হাতে। ধোনি এক হাত বাড়িয়ে বলটার ক্যাচ নিতে চান, কিন্তু সেটা তার গ্লাভসে লেগে মাটিতে পড়ে যায়। ধোনির গ্রিপ করার আগেই তা মাটিতে পড়ে। মিস করেন ধোনি। এই কাজের সময় ধোনির ক্যাচ ধরার রিয়াকশন সময়টা খুব বেশি ছিল। যখন তাকে ডাইভ দেওয়া দরকার ছিল তারপরে ডাইভ দেন, তাই মিস করেন। যদিও এই ক্যাচ মিসটা খুব একটা বেশি দামি হয়নি, কারণ রাসেল এর পরের খুব একটা বেশি কিছু করতে পারেননি। 10 বলে মাত্র 10 রান করে তিনি আউট হন। স্লোয়ার দিয়ে রাসেলকে ব্যাগে পুরে দেন ধোনিরা। তবে এই ম্যাচ খেলতে নেমে মুস্তাফিজুর দারুণ বল করেন। তার স্লোয়ার ও বাইরের দিকে যেতে থাকা কাটারের ওপর ভর করে তিনি বিপক্ষকে চাপে ফেলে দেন। 4 ওভার বল করে 22 রান দিয়ে নেন 2টো উইকেট। রাসেল ছাড়াও তার শিকার হয়েছে শ্রেয়াস আইয়ার। শেষ ওভারে জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হন শ্রেয়াস। ব্যুরো রিপোর্ট, ইভিশন নিউজ।